প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প পুরানো মেয়ে। প্রথম পরিচ্ছেদ। বেয়াই বাড়ি। অপরাহ্নকাল। শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের হাটে অশ্বত্থ মূল লেহন করিয়া বহিতেছে। একখানি জীর্ণ কলেবর ভাওলে আসিয়া ঘাটে লাগিল। একটি শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করিলেন। মাঝি তাহার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানা নামাইয়া দিল। তিনি সেইগুলো হাতে লইয়া দাড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাহির করিয়া দিলেন। মাঝি সিকিটি হাতে করিয়া বলিল, কর্তা, আমরা 5টা প্রাণী, 4 আনাই কি করে পেট ভরবে? সে কি, 4 আনা কি অল্প হলো? হুজুর, 4 সের চাউল কিনতেই তো 4 আনা যাবে। হাড়ি আছে, কাঠ আছে, নুন তেল আছে। নে আর 2 গন্ডা পয়সা নে, বলিয়া বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনিয়া 8টি পয়সা মাঝির হাতে দিলেন। তবু মাঝি সন্তুষ্ট হইল না, বলিল, মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহন্নতের পর না হয় 8 গন্ডাই পুরোপুরি দিন। উভয় পক্ষে কিয়ৎক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ আর 4টা পয়সা ফেলিয়া দিলেন। তাহার পর চারিদিকে চাহিয়া মৃদুস্বরে মাঝিকে বলিলেন, যদি কেউ জিজ্ঞেস করে তোমার কি করতে এসেছ, বলিস আমাদের ঠাকুর মশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তাহার পর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠিলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করিয়া গন্তব্যস্থান অভিমুখে চলিলেন। দোকানি পশারিরা এই নতুন লোকটির পানে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া আবার স্ব কার্যে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। সকালবেলায় লিখিতে বসিয়াছি, অদৃষ্টে কি আছে বলিতে পারি না। নবগ্রামে কেহ আহারের পূর্বে এই বৃদ্ধের নাম উচ্চারণ করে না। তাহার কৃপণতা খ্যাতি বহুদূর ব্যাপ্ত। মতিগঞ্জে তাহার বেহাই বাড়ি। 5 বৎসর পূর্বে এই গ্রামের শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সহিত তাহার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হইয়াছিল। বৎসরখানেক হইবে তাহার বধূমাতা সন্তান সম্ভবাবশত পিতৃগৃহে আনিত হইয়াছিলেন। আজ 5-6 মাস হইল একটি কচি মেয়ে রাখিয়া বধূটি ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। একদা উৎসব বেশ পরিধান করিয়া বাদ্যভাণ্ডার সহিত সীতানাথ এই পথে পালকি করিয়া বর লইয়া গিয়াছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হইতে লাগিল। মনটা বিশেষ নহে, একটু যেন বিষণ্ণ হইল। বৈবাহিকের বাটি পৌঁছাতে অধিকক্ষণ লাগিল না। বৈঠকখানা খোলা ছিল। সতীনাথ সেইখানে গিয়া উপবেশন করিলেন। সে কক্ষে ভিত্তিগাত্রে বসুধারার সপ্তরেখা আজিও বিদ্যমান। মনে হইল পুত্রের বিবাহান্তে এই কক্ষে কুসণ্ডিকা সম্পূর্ণ হইয়াছিল। বিবাহের সমকালে তাহার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা খরচ করিয়া তিনি একটিমাত্র কন্যাটির বিবাহ দিয়াছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করেন। 5 বৎসর কাল অপূর্যপুরী লোকসান দিয়া তিনি এখন শুধু নিঃস্ব নহে, ঋণে জড়িত হইয়া পড়িয়াছেন। বসুধারার চিহ্নগুলি যে রহিয়া গিয়াছে, 5 বৎসরের মধ্যে সে কক্ষভিত্তিতে সে একটিবারও চূর্ণ পড়ে নাই। সামান্য হইলেও তাহার এই অসচ্ছলতার একটা নিদর্শন। এই ছোড়া চাকর বাহিরে বাগানে বেড়া বাঁধিতে বাঁধিতে সীতানাথের প্রতি আর চোখে চাইতেছিল। বোধহয় ভাবিতেছিল, বুড়ো নিশ্চয় তামাক চাইবে এবং তামাক সাধিতে গিয়া নিশ্চয় সেও 2 টান টানিয়া লইবে। বেচারি নতুন তামাক খাইতে শিখিয়াছিল। ধূম পিপাসাটা তখন তাহার অত্যন্ত বলবতী। কিন্তু সতীনাথের দৃষ্টি তাহার ওপর পতিত হইবা মাত্র তিনি বলিলেন, ওহে, বাবুকে একবার খবর দাও, নগাঁয়ে সীতানাথ মুখুজ্জে এসেছে। আশাহত বালক এ অনুরোধে বাক্য মাত্র ব্যয় না করিয়া নীরবে আগন্তুকের প্রতি একবার চাহিল। গম্ভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলাইয়া দড়ির তালটা ধীরে ধীরে গুটাইয়া ভালো জায়গায় রাখিল। তাহার পর অপ্রসন্ন মুখে মন্থর পথে অন্তঃপুরে প্রবেশ করিল। অনতিবিলম্বে ঋষিকেশ আধো ময়লা ধুতি পরিয়া
একটা মোটা চাদর গায়ে দিয়া বাহির হইয়া আসিলেন। সীতানাথ দেখিলেন বৈবাহিকের সে স্থূল বপু নাই, অঙ্গে সে লাবণ্য নাই, চক্ষে কঠোরগত। দুইজনে নমস্কারে আদান প্রদান হইল, কোলাকুলি হইল, কুশল প্রসন্নাদি জিজ্ঞাসা হইল। ঋষিকেশের চক্ষু ছলছল, গোটাকতক বড় বড় জলবিন্দু গণ্ড বহিয়া তাহার গাত্রবস্ত্রে পতিত হইল। ভৃত্য আসিয়া তামাক দিয়ে গেল। দুইজন অনেকক্ষণ ধরিয়া পর্যায়ক্রমে ধূমপান করিলেন, কাহারও মুখে কথাটা নাই। অবশেষে সীতানাথ বলিলেন, ভাই, যাহা হইবার তাহা তো হইয়াছে, সে তো আর ফিরিবে না। বৃথা আক্ষেপ করিয়া কি হইবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বাহির হইয়া আসিলেন। পশ্চাতে ঝি, তাহার কোলে ফরাসি ছিটের দোলায় চড়ানো মাতৃস্তন বঞ্চিত জীর্ণকায় শিশুকন্যা। সে হাসিতেছে না, কাঁদিতেছে না, নিতান্তই নির্লিপ্তের মতো একদিক পানে চাহিয়া আছে। তাহার পিতামহ তাহার মুখ দেখিবার জন্য নগদ একটি আধুলি বাহির করিয়াছিলেন। কিভাবে আবার আধুলিটি রাখিয়া একটা টাকা বাহির করিলেন। মুকুজ্জে মহাশয় ইহজীবনে এইরূপ বদান্যত ও ত্যাগ শিকার পরিচয় আর কখনো দেন নাই। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটা দিয়া নাতির মুখ দেখিলেন। ঝি টাকাটি হাতে লইয়া অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফিরাইল। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছাড়িয়া পল্লীগ্রামে প্রবেশ করিয়াছে। কলেজে নব্যবাবু শ্বশুরালয়ে গিয়া গিনি দিয়া প্রথম কন্যার মুখ দেখিলে পাড়ার লোক সেটাকে বাড়াবাড়ি বলিয়া আর হাস্য করে না। সুতরাং টাকাটির ঝির মনে ধরিবে না। সে ভাবিল, মর্মিংসে এত কষ্টের প্রথম মেয়েটি, আহা, তাতে আবার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হইল। মুখোপাধ্যায় হস্তপদাতি প্রক্ষালন করিয়া সন্ধ্যা বন্দনার জন্য বাটির ভিতরে প্রবেশ করিলেন। পূজার আসনে বসিবা মাত্র শুনিতে পাইলেন তাহার বেআইন, ওগো মা, আমার কোথায় গেলি গো বলিয়া উচ্চস্বরে ক্রন্দন আরম্ভ করিয়াছে। মাতৃর হৃদয়ের সে উচ্ছ্বসিত শোকাতর রবে সন্ধ্যা দেবী যেন শিহরিয়া উঠিলেন। ঋষিকেশের চক্ষু হইতে ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সীতানাথ মূঢ়ের মতো পূজার আসনে বসিয়া রহিলেন। মধ্যে মধ্যে কেবল মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, হা নারায়ণ, কি করিলে? কান্না থামিলে সীতানাথ সন্ধ্যা শেষ করিলেন। তাহার পর জলযোগে বসিলেন। কিন্তু তাহার মনের ভেতরটা কে যেন টিপিয়া ধরিয়া থাকিল। যে কাজের জন্য এতখানি গঙ্গা পথ অতিক্রম করিয়া আসিয়াছেন, তাহার সম্বন্ধে তো এখনো পর্যন্ত একটি কথাও বলা হইল না। বৈকাল হইতে কতবার বলি করিয়া আর বলিতে পারেন নাই। শেষকালে স্থির করিলেন, দূর হোক গে, কাল সকালেই বলবো, রাত্রিটা কোনো মতে কাটিয়া দিই। আহারান্তে বৈঠকখানাতেই তাহার শয্যা প্রস্তুত হইল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করিলেন। পূর্বকথিত বৃত্ত বালক সে ঘরের একপাশে কম্বল পাতিয়া শুইল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হইল না। যে কাজের জন্য আসিয়াছেন তাহা সফল হইবে কি হইবে না, এই ভাবিয়া ভাবিয়া রাত্রি কাটিল। তামাক সাজিতে সাজিতে চাকর ছোড়ার প্রাণান্ত হইল। রাত্রি ৩টার সময় যখন সীতানাথ তামাক সাজিবার জন্য আবার তাহাকে জাগাইলেন, তখন সে বলিল, তামুক আর নেই ঠাকুর, সব ফুরিয়ে গিয়েছে। বেগতিক দেখিয়া শেষবারে তামাক সাজিবার সময় সে বাকি তামাকটুকু জানালা গলাইয়া বাহিরা ফেলিয়া দিয়াছিল। দ্বিতীয় পরিচ্ছেদ। কাজোদ্ধার। সকাল হইলে দুর্গা দুর্গা বলিয়া সীতানাথ গাত্রোত্থান করিলেন। বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল। ধূমপান করিতে করিতে সীতানাথ স্থির করিলেন, এইবার বলি। মনোমত অভিপ্রায় ব্যক্ত করিবার সূচনা এইরূপ হইল, বেআই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের যা অদৃষ্টে ছিল তা কে খণ্ডন করবে বলো? আমার আর 4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারনি, সেই দুঃখে চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমন গুণ ছিল, তার গুণে পশুপক্ষী পর্যন্ত বয়স হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনি বজ্জাত, তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না। শিং পেতে কুতোতে আসে। কেবল ছোট বৌমার কাছে গেলে সে কিছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ
এত চিরদিন সকল সংসারে চলে আসছে, কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজের ভগ্নীর মতো মনে করতেন। দুঃসংবাদটা শুনে বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জলস্পর্শ করেননি। আজও বললেন, আমার পেটের সন্তান গেলে এতটা হতো না। ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইতেছিলেন, কম্পিত স্বরে বলিলেন, বিয়াই মশাই থাক, আর সে সব কথা কয়ে ফল কি, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করিলেন। তাহার ভূমিকায় তাহাকে মাটি করিয়া দিল। নীরবে নিজের বুদ্ধিকে ধিক্কার দিতে লাগিলেন। কিয়ৎক্ষণ আবার এ কথা সে কথা 5 কথায় কাটিল। এবার সীতানাথ নিজের ওপর অত্যন্ত রাগ করিয়া ভূমিকা মাত্র বর্জন করিয়া বলিয়া ফেলিলেন। শুনিতে এমন কাঠকোট্টা রকমের ঠেকিল যে নিজেই লজ্জা করিতে লাগিল। কথাটা ছিল কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছে। প্রস্তাবখানা শুনিয়া হৃদকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি ইহা বুঝিতে পারিয়াছিলেন, আর এ তো জানা কথা। তবু তাহার মনে একবার দুরাশা উপস্থিত হইত, গয়নাগুলি দিবেন না। নাতনিটি যদি বাঁচে, কুলীনের ঘরের মেয়ে বাঁচিবারই 16 আনা সম্ভাবনা। তবে তাহারই ঘাড়ে পড়িল, ওই অলঙ্কারগুলি অবলম্বন করিয়া তাহার বিবাহ দেবেন। 2000 টাকার অলঙ্কার দিয়ে তিনি তখন একমাত্র কন্যার বিবাহ দিয়াছিলেন। তখন তাহার অবস্থা খুবই ভালো ছিল। উপর্যুপরি কয়েক বছর ক্ষতিগ্রস্ত হইয়া এখন সে অবস্থার পরিবর্তন হইয়াছে। তাহার ছেলেগুলোও কেউ মানুষের মতো হয় নাই। তাহার অবর্তমানে কি করিয়া যে তাহার সংসার চালাইবে, তাহাই তিনি মাঝে মাঝে ভাবিয়া আকুল হইতেন। এই সকল 5 রকম ভাবিয়া চিন্তিয়া তিনি অলঙ্কারগুলি রাখিবার দুরাশা মনোমধ্যে পোষণ করিয়াছিলেন। অন্তত অশুভস্য কালো হরণং, যত বিলম্ব হয় তাহার চেষ্টা করিবে। স্থির করিলেন, বলিলেন, মুকুজ্জেমশাই, সে জিনিসগুলো আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করিয়াছি, তখন আর তাহার একরত্তি মাত্র ফিরিয়া রাখিব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করিতে হইতেছে, আপাতত আপনাকে দিতে পারিতেছি না। শুনিয়া মুকুজ্জেমশায়ের মুখ শুকাইয়া গেল। ভাবিলেন, বুঝি বেয়াই অলঙ্কারগুলি কোথাও বন্ধক দিয়াছে। তাহা হইলে তো সর্বনাশ। বলিলেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনো 6 মাস হয়নি। আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে সে অলঙ্কার এখন বের করে কে বলুন? মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি না থাকে, আমি তো কিছুই জানি নে। গিন্নি সে কাল রাত্রির পর থেকে সে ঘরেই আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি, কিছুতেই তাকে বোঝাতে পারি নে। তার ঘরে পদার্পণ করেন না। তার কোনো জিনিসও ছুতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলো বের করে দাও? শোকটা এখন বড্ড নতুন, কিছুদিন আর যেতে দিন। গহনা দেওয়ার বাধাস্বরূপ ঋষিকেশ কারণ যাহা দেখিলেন তাহা নিতান্তই সত্য। তবে সকলের কাছে এই কারণ যথেষ্ট বলিয়া মনে না হইতে পারে। সীতানাথের মনে হইল না, একটু রাগ হইল। বলিলেন, ভাই, শোক আমার কি লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোকতাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখারিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসার ধর্মের সবই করতে হয়। তা তার যদি অত শোকেরই হয়ে থাকে, তবে তুমিই না হয় চাবিটা চেয়ে খুলে আনোগে না। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানিতে লাগিলেন। বিলম্ব দিকে সীতানাথ একবার তাগাদা করিলেন। তখনও ঋষিকেশ গহনাগুলি রাখিবার আশা ত্যাগ করিতে পারেন নাই। একটু কাতরভাবে বলিলেন, বেয়াই মশাই, একটা বৎসর যেতে দিন, তখন এসে গহনাগুলো নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমি মাথায় করে সেগুলো আপনার বাড়ি পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করিলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। একদণ্ডের কথা বলা যায় না। 1 বছর যদি আমি না বাঁচি। ঋষিকেশ মনে মনে বলিলেন, না বাঁচো তো ওই গহনাতে তোমার শ্রাদ্ধে জোগাড় করা যাবে। প্রকাশ্যে বলিলেন, তাহলে আপনার গহনা আমাদেরই কাছে থাকবে। ওই গহনা দিয়ে আপনার পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের স্বরে বলিলেন, তুমি কি মনে করেছো আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার সময় আমাকে বললে, বাবা, আমিও তোমার সঙ্গে যাই, খুকিকে দেখে আসবো। বিবাহের কথা বলছো? তা ভাই, আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ের কি আর বাঁচবে?
ওর যেরকম চেহারা দেখলাম তাতে কোনো মতেই তো আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসা বুদ্ধি সম্পূর্ণ লোক, স্তোকবাক্য ভুলিবার পাত্র নহে বলিয়া ফেলিলেন। তা গহনা এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখন গহনা নিয়ে যাবেন। কথাটা শুনিয়া সীতানাথ জ্বলিয়া উঠিলেন, বলিলেন, ভাইয়া হে, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলো আটক করে আমাকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেয়ায়ের চরিত্র পূর্বাবধি জানতেন। তিনি যখন ধরিয়াছেন গহনা লইয়া যাইবেন, তখন যে না লইয়া ফিরিবেন এমন আশা নাই। সুতরাং আর আপত্তি উত্থাপন করে নিষ্ফল মনে করিলেন, বলিলেন, তবে নিয়ে যান। সীতানাথ মুখ প্রফুল্ল ভাব ধারণ করিলে বলিলেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরোতে হবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে আসিয়া অনেক দূর হইতে মাঝি উচ্চস্বরে বলিলেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমাদের মেয়ে দেবে না। নৌকা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পর ছাড়া যাবে। বলিয়া দুটো ব্রাহ্মণ চারিদিকে চাহিয়া দেখিল ঘাট শুদ্ধ লোক তাহার কথাগুলি শুনিতে পাইয়াছে কিনা। যেইরূপ উচ্চকণ্ঠে কথাগুলো উচ্চারিত হইয়াছিল তাহাতে নিতান্ত বধির ভিন্ন আর কাহারও না শুনিতে পাইবার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচাই করিতে লাগিল। তাহার পর সীতানাথ গঙ্গা স্নান সমাপ্ত করিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত ঘাটে আহ্নিক করিতে বসিলেন। আজ দেবতাগণের বড়ই শুভাদৃষ্টি। এইরূপ ভক্তি বাহুল্যের সহিত পূজা সীতানাথ অনেকবার করেন নাই। বাড়ি ফিরিয়া গিয়া আহারাদি শীঘ্র শীঘ্র শেষ করিলেন। বুড়ার আর দেরি সহে না। ঋষিকেশকে বলিলেন, ভাই, এবার জিনিসগুলো নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করিয়া বড় বিলম্ব করিতে লাগিলেন। সীতানাথ ভাবিলেন, সেই দিতেই হইবে, তবু কেমন যে কৃপণের স্বভাব, যতক্ষণ পারে ততক্ষণ দেরি করিতেছে। যা হোক, মনটা অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করিয়া একটা রাগিনী ধরিলেন, ছাড়ো মন বিষয়েরই ভাবনা আসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা আনিবার। ঋষিকেশকে রিক্ত হস্তে ফিরিয়া আসা দেখিয়া সীতানাথ গান সহসা বাধাপ্রাপ্ত হইল। বিস্মিত হইয়া বলিলেন, কি হলো? হলো না সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বুঝিলেন। মুখুজ্জ মশাই, জিনিসগুলো আপনাকে দিতে প্রস্তুতি হয়েছিলাম। গিন্নিকে গিয়ে বলাতে প্রথম তিনি কেঁদে ভাসিয়া দিলেন, শেষে বললেন, চাবি তো নেই। চাবি আমার মায়ের কাকালে ছিল, সে তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাসই হইল না। রাগিয়া বলিল, সে আমি শুনবো না। চাবি না থাকে বাক্স ভাঙো, জিনিস আমি না নিয়ে যাচ্ছি নে। ঋষিকেশে বললেন, যদি না যান তবে বসে থাকুন, চাবি নেই আমি কি করব? এই তো অবস্থা, এর ওপর কি কামার ডেকে এনে দমাদম করে সিন্ধুক ভাঙার ভালো দেখায় না? সেটা করার আপনার কর্তব্য কর্ম হয়। সীতানাথ মুখ চক্ষু বিকৃত করিয়া চেঁচাইয়া বলিলেন, না, আমার কর্তব্য কর্ম হয় না। ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্য কর্ম হয়? দেবী কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে পৈতর ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, তেরাত্রির পেরোবে না। বৈবাহিক প্রবরের মুখচক্ষের ভঙ্গিমা দেখে ঋষিকেশ বড় অপমান বোধ করিল। মনে মনে ভারী ঘৃণা হইল। স্বয়ং গিয়া কামার ডাকিয়া আনিলেন। দোতলার ওপর তাহাকে লইয়া গিয়া সিন্ধুক ভাঙাইলেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখে মাটিতে লুটুপুটি করিতে কাঁদিয়া লাগিলেন। বৈবাহিক গহনা লইয়া বিদায় হইলে ঋষিকেশও শয্যাতলে আশ্রয় গ্রহণ করিলেন। সেই দিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাস উঠিল না। তৃতীয় পরিচ্ছেদ। বুড়ো বর। ভাগীরথীর তীর বৃক্ষরাজি বেষ্টিত নবগ্রাম। ভোর হইয়াছে। সকল পাখি এখনো প্রভাতী কলকুজন আরম্ভ করে নাই। একখানি ছেঁড়া বালাপোষ গায়ে দিয়া মাথায় পাগড়ি বাঁধিয়া বৃদ্ধ সীতানাথ ধীরে ধীরে স্বীয় ভবনাভিমুখে চলিতেছেন। পূর্বরাত্রির বৃষ্টির জল বৃক্ষ পল্লব হইতে টপ টপ করিয়া তাহার পাগড়ি ও বালাপোষ ভিজাইয়া দিতেছে। ক্রমে তিনি নিজ বাটি সদর দরজা সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। দরজা বন্ধ। দুই পাশে দুইটি স্টক নির্মিত দেউড়ি বা বসিবার স্থান, তাহা বহুকাল সংস্কারের অভাবে ক্ষতবিক্ষতঙ্গ হইয়া পড়িয়াছে। দুদিকে দুইটি কলিকা ফুলের গাছ এক গা করিয়া ফুলের গহনা পরিয়া দাঁড়াইয়া আছে। দ্বারে উপস্থিত হইয়া ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকিলেন, নিতাই। একবার, দুবার, তিনবার ডাকাডাকির পর বাড়ির ভেতর হইতে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটিয়া আসিয়া দরজা খুলিয়া দিল। প্রভুর পানে চাহিয়া সে অবাক।
সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন একেবারে পরিবর্তন হইয়া গিয়াছে। সে ছাতা নাই, লাঠি নাই, ব্যাগ নাই, এ বালাপোষ কোথা হইতে আসিল ভাবিয়া নিতাই কিছুই ঠিক করিতে পারিল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, এপ্রেন্টিসি করিতেছিল, মাহিনা পায় না, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করিলেন, কিরে নিতাই, বাড়ির সব ভালো? নিতাই বলিল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি নেত্রপাত করিলেন। নিতাই বলিল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হইয়া বলিলেন, হ্যাঁ নিতাই, সে গেছে। পাকা বাঁশের লাঠি গাছটির ওপর নিতাইয়ের অনেক দিন হইতে লোভ পড়িয়াছিল। একদিন সুযোগ পাই লাঠিখানা সে চুরি করিয়া বাড়ি রাখিয়া আসিবে। অনেক দিন হইতেই ইহা তাহার মনে মনে ছিল। সেজন্য সে কিন্তু দুঃখ অনুভব করিল। মনে করিল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছ্যাঁচড়া চাকরের কাজ সেই লইয়াছে, লোভ সামলাইতে পারে নাই। কিন্তু ছাতাটাও লইল। সে ছাতায় এমন ছেঁড়া ছিল যে তাহা মনিব তাহাকে বকশিসও করিলেও নিতাই লইত কিনা সন্দেহ। যদিও বা লইত, তবে তাহার বেতন সিকিগুলো খুলিয়া লইয়া ধনুকের তীর করা চলিত মাত্র। সে ছাতা আর কোনো কাজে লাগিত না। সীতানাথ একেবারে নিজের ঘরে গিয়া বসিলেন। নিতাই চমকি ঠুকিয়া শোলায় আগুন ধরাইল, তামাক সাজিয়া কর্তার হাতে দিল। কর্তা হুকাটি কলঙ্ক ধরা পিতলের বৈঠকের ওপর রাখিয়া দিলেন। তাম্রকূটের প্রতি তাহার এতাদৃশ্য রাগ ইতিপূর্বে কখনো দেখা যায় নাই। চক্ষু নত করিয়া মাথাটি নাড়িয়া নাড়িয়া সুদীর্ঘ নিঃশ্বাসের সহিত বলিল, হা হা হা, সর্বনাশ হয়ে গেল। ব্যাপারখানা দেখে নিতাই সেখান হইতে সরিয়া পড়িল। বড় বধূ ঠাকুরানী তখন উঠিয়া বারান্দা মার্জনা করিতেছিলেন। নিতাই তাহাকে কর্তার অবস্থা জানাইল। তিনি বলিলেন, বড়বাবুকে ওঠোগে যাও। বড়বাবু সীতানাথের জ্যেষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠিয়া চক্ষু মুছিতে মুছিতে পিতার ঘরে গিয়ে উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া চমকিত হইয়া জিজ্ঞেস করিলেন, এ কি, আপনার চেহার এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ লম্বিত মস্তক দুলাইয়া করুণ স্বরে বলিলেন, হা হা হা, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিলে না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরো কিছু বলেন এই আশায় নিবাস তার মুখের পানে উৎসুক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। বৃদ্ধের মুখে হইতে হা হুতাশে অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই নির্গত হইল না। অবশেষে শ্রীনিবাস বলিলেন, তবে কি হলো, হওয়া গেল? বৃদ্ধ ঘাড় নাড়িয়া পূর্ববৎ উত্তর করিলেন, হা হা হা, সর্বনাশ হয়ে গেল। শ্রীনিবাস এবার একটু বিরক্ত হইয়া বলিলেন, কি হলো, খুলেই বলো না। বৃদ্ধ বলিলেন, সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি গেছে? না। ডাকাতে নিয়েছে? না। তবে অনেক কষ্টে। এবার বৃদ্ধ বলিলেন, চাঁদ বাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। পুত্র রাগিয়া বলিল, সে আবার কে? সে কি করে গহনা বাক্স ছিনিয়ে নিলে? আপনি চুপচাপ চলে গেলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলেন। থানার দারোগা ভূত চাটুর্যে ভগ্নিপতি রে, ভগ্নিপতি। ভগ্নিপতি হোক আর বাবাই হোক, এত্তেলা দিলে ডায়েরিতে তাকে লিখে নিতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নেবে কি? উল্টো সে আমার মিথ্যা নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালে। কলিকাতার যে মেসের বাসায় থাকিয়া শ্রীনিবাস লেখাপড়া করিতেন, সেই বাসার অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তাহার মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কিত অনেক তর্ক বিতর্ক শুনিতে পাইতেন। সেই অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন। নগদ 8 আনা খরচা করিয়া একখানি মোক্তার গাইড পুস্তক ক্রয় করিয়াছেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হইলে প্রায় শ্রীনিবাস কোনো না কোনো পক্ষে সহায়তা করিয়া পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বলিলেন, ব্যাপার কি হয়েছে, সব আদ্যপান্ত খুলে বলুন দেখি, আমি এর কিছু প্রতিকার করতে পারি কি না। তখন বৃদ্ধ বলিতে আরম্ভ করিলেন। তাহার সেই 1 ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভেতরে হইতে সমস্ত হাউতাস, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়া সারাংশটুকুই মাত্র লিপিবদ্ধ করিলাম। সন্ধ্যার পূর্বে নৌকা গুণ টানিয়া আসিতেছিল। হঠাৎ গুণ ছিঁড়িয়া গিয়া নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটিয়া যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকিয়া নৌকা ভাঙিয়া গেল। গহনার বাক্স চাদর দিয়া সতীনাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সতীনাথকে জল হইতে তুলিয়া ভূধর চট্টোপাধ্যায় তাহাকে গৃহে লইয়া যায়।
শুশ্রূষা করিয়া তাহার প্রাণ বাঁচাইয়াছে, কিন্তু গহনার বাক্স দিল না। শ্রীনিবাস ভ্রুকুঞ্চিত করিয়া জিজ্ঞেস করিলেন, গহনার কথা সে নিজে মুখে স্বীকার করেছে? প্রথমে স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করলাম, আমার পিঠে যে একটা বাক্স বাঁধা ছিল সে কোথা? বললে, তা তো কই আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রহ্মহত্য করলো কে? বলে আবার আমি অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভাবনা নেই, তোমার বাক্স আছে। আমার সমস্ত পরিচয় জিজ্ঞাসা করিলে, নারী দেখে ওষুধ দিলে, বলে গেলে তোমার কোনো ভয় নেই, 3 দিনের মধ্যে তুমি সেরে উঠবে। শ্রীনিবাস উৎসাহের সহিত বলিলেন, তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কান ধরে বুধ চাটুর্যের কাছ থেকে গহনা আদায় করে নেব। বৃদ্ধ বলিলেন, সে দফা রফা রে, সে দফা রফা। ডাক্তারের কাছে কি যায়নি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার বললে, গহনার কথা সে কিছু জানে না, কেবল আমার সান্ত্বনা দেবার জন্য মিছে করে বলেছিল। আদালতে নালিশ করিলে আর হবে? ডাক্তার ওই কথা বলে বসবে। তবে কি করে জানলে ভূতচাটুর্য নিয়েছেন? তারপরে ভূতচাটুর্য নিজেই বলেছে। স্বীকার করলে নিয়েছি, অথচ দিলে না? বাহ, বেশ লোক তো। তবে তার স্বীকার করবার উদ্দেশ্যটা কি? অস্বীকার করার তো তার পক্ষে সুবিধা ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। বলে তোমার ছোট ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলে ওই গহনাগুলো সব পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না। তোমার গহনা তোমার ঘরেই যাবে, পুরস্কার স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনিয়া শ্রীনিবাস বলিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বলিয়া অভ্যাসবশত গুল্ফ প্রান্ত দংশন করিতে আরম্ভ করিলেন। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি ফেল করা নব্য যুবক, মেজাজটা নিতান্তই সাহিবী ধরনের। প্রাতে ও সন্ধ্যায় বিস্কুট সহযোগে নিয়মিত রূপে চা পান করিয়া থাকেন। গ্রামের বালকদিগের মধ্যে বিদ্বান বলিয়া তাহার যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্য, রবীন্দ্রীয় কেশাদাম তাহার কমনীয় মুখ সৌন্দর্য বহুগুণ বর্ধিত করিয়াছিল। স্ত্রীবিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করিয়া ভগ্ন হৃদয়ের মহা শোকাশ্রু নামদেহ একখানি চটি কবিতা পুস্তক প্রণয় ও প্রকাশ করিয়াছেন। যতবার বিবাহের প্রস্তাব আসিয়াছে অবজ্ঞা পরে প্রত্যাখ্যান করিয়াছেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলিয়া তাহার সম্মানের আর সীমা নাই। তাহাকে এ বিবাহে রাজি করা যাইবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলিয়াছিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধা বলিলেন, দেখো চেষ্টা করে, বলে কই দেখো, নইলে এ বুড়ো বয়সে অতগুলি টাকার গহনার শোকে আমি সহ্য করতে পারবো না। আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃহত্যার পাপ ওকে লাগবে। অন্নদার 4টি দাদা অন্নদাকে পাকড়াও করিয়া আনিয়া তাহাকে ঘিরিয়া বসলেন। সমস্ত দিন ধরিয়া কত রকমের তাহাকে বুঝাইলেন, কত মিনতি করিলেন, তর্ক করিলেন, রাগ করিলেন, কিছুতেই অন্নদার মন টলিল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধু বান্ধবগণকে খোসামত করিয়া তাহাদের দ্বারায় অনুরোধ চলিতে লাগিল। পুনর্বার দ্বার গ্রহণের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করিল, তাহার বন্ধুরা সেগুলি যখন যেরূপ সুবিধা হইল সুতর্ক বা বিতর্কের সাহায্যে একে একে খণ্ডন করিল। কাজের কথা ছাড়িয়া যখন ভাবের কথা আসিয়া পড়িল, তখন তাহার বিজয়ীর মতো অবজ্ঞা হাস্য করিয়া চতুর্দিক হইতে শোকবিহ্বল মৃত পত্নীকের দ্বিতীয় দারগ্রহের অজস্র উদাহরণ আনিয়া স্তূপীকৃত করিল। দেখ, অমুক স্ত্রীবিয়োগের পর সন্ন্যাসী হইয়া গৃহত্যাগ করিয়া গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লোটা কম্বল কাঁধে করিয়া ঘুরাইয়া বেড়াইল, কিন্তু 1 বৎসর চাইতে না চাইতে ফিরিয়া আসিয়া নিজে মেয়ে দেখিয়া বিবাহ করিল। দেখ, অমুক স্ত্রীবিয়োগের পর একজন যশস্বী কবি হইয়া পড়িল, বঙ্কিমবাবু হইতে আরম্ভ করিয়া দেশ শুদ্ধ সকলে সমস্বরে বলিল, বাঙ্গালা ভাষার একখানা কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আধটা নয়, 2টা বিবাহ করিল, ইত্যাদি প্রকারে যুক্তিতর্ক সমরে অন্নদা শেষে পরাজয় স্বীকার করিল বটে, কিন্তু বিবাহ করিতে রাজি হইল না। এদিকে আর সময় নাই। ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়েছিল। 20 শ্রাবণ বিবাহের শেষ দিন। তাহার 3 দিন কাটিয়া গিয়াছে, সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হইল না, তখন বাপ বলিল, তবে আমি বিবাহ করিব। 2,000 টাকার গহনা আমি কোনো মতেই হাতছাড়া করিতে পারিব না, ইহাতে আমার কপালে যাই থাকুক।
এই সংবাদ গ্রামে রাষ্ট্র হইবা মাত্র একটা মহা হাসি টিটকারি পড়িয়া গেল। লোকে বলিল, গহনা হারান, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েটিকে দেখিয়া হারাইয়াছে বুড়ার মন, আর উল্টাই আছে বুড়ার বুদ্ধি শুদ্ধি। কেহ বলিল, বুড়াকে চেনা ভার, দুধটুকু মরিয়া ক্ষীরটুকু হইয়া আছে। কেহ বলিল, একখানা দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো, নাটক কিনিয়া উহাকে প্রেজেন্ট করো। কেহ বলিল, বুড়ার প্রাণের ভেতরটা যে এমন করিয়া হামাগুড়ি দিতেছে, তাহা তো আমরা জানিতাম না। একজন গান বাঁধিতে জানিত, সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে কয়েকটি মজাদার গান বাঁধিয়া দিল। যাহারা সমাজের বিজ্ঞ লোক বলিয়া খ্যাত, তাহাদের দুয়ে একজন আসিয়া সীতানাথকে বলিলেন, মুখুজ্যেমশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেয়, আপনি কিঞ্চিত বয়সপ্রাপ্ত হইয়াছেন কি না, মেয়ে হঠাৎ দিতে সম্মত নাও হতে পারে। সীতানাথ বলিলেন, ও হারামজাদা যে বিবাহ করবে না তা আমি আগে থেকেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলেও অলঙ্কার দেবে বলেছে। পেল্লাই মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি, তাদের আর জাত থাকে না। যুবা বুড়ার বিচার করলে তাদের কি করে চলবে? পাড়ার লোকের, গ্রামের লোকের যতই আমোদ হোক, বাড়ির লোকের মাথায় এ কথা শুনিয়া যেন বজ্রাঘাত হইল। চারি ছেলে চারি বধূ ভাবাইয়া ব্যাকুল হইয়া উঠিল। তাহারা শতপরত নানা উপায়ে নানা প্রকারে বুড়াকে বুঝাইতে লাগিল। সীতানাথ বলিলেন, দেখো, আমার বিবাহ করবার কিছুমাত্র প্রয়োজন নেই, তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলে বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিয়ৎ পরিমাণ রেহাই পাইয়াছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সহিত আবার তাহার ওপর উৎপীড়ন আরম্ভ হইল। শেষে অন্য চোখ মুখ লাল করিয়া রাগিয়া পড়িল। তোমরা যদি আমাকে এমন করে দিক করবে, তবে আমি বিরাগী হয়ে একদিক পানে চলে যাব। বড়বধূ রাগিয়া বলিলেন, ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরও কত দেখব। এখন এরকম করছো, কিন্তু শেষ রক্ষে হলে হয়। 24শে শ্রাবণ, বিবাহের আর 5 দিন মাত্র বাকি। সীতানাথ টাকা কড়ি লইয়া কলিকাতায় গেলেন, বলিয়া গেলেন, আবশ্যকীয় জিনিসপত্র কিনিয়া সেইখান হইতে বিবাহ করিতে যাইবেন। বৃদ্ধ যাত্রা করিলে বড় বাড়ি নতুন করিয়া মহাগণ্ডগোল পড়িয়া গেল। ছোট বড় সকলেই অন্নদার প্রতি একেবারে খড়গহস্ত। প্রায় 10 বৎসর কাল গৃহিণী মৃত্যু হইয়াছে, ছেলে মেয়ে নাতিপুতি ভরা সংসার। সীতানাথ আর দ্বার পরিগ্রহ করেন নাই, লোকেও সে পরামর্শ দেয় নাই। আজ 10 বৎসর কাল বড়বধূ ঘরের গৃহিণী, হঠাৎ নোলক পরা মূর্তিমতী উপদ্রব রূপিণী একটি কচি মেয়ে আসিয়া তাহার হস্ত হইতে গৃহস্থলীর শাসনদণ্ড কাড়িয়া লইবে, এ কল্পনা মাত্র নিতান্ত যন্ত্রণাদায়ক হইল। বড়বধূ আবার কাঁদিতে কাঁদিতে অন্নদাকে মিনতি করিয়া আরম্ভ করিলেন, অনু ভাই, লক্ষ্মীটি, এখনো সময় আছে, এখনো বিবাহ করো, নইলে সোনার সংসারে ছাড়খাড়ে যায়। অন্নদা হঠাৎ বলিল, দেখো বৌদিদি, আমি একটা মতলব স্থির করেছি। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না। তোমরা কোনো রকম 1000খানেক টাকা আমাকে সংগ্রহ করে দাও, আমি সেই টাকা ভূতাচার্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ, কন্যাদায়গ্রস্ত, কিঞ্চিৎ সাহায্য করলাম, মনোমতো সুপাত্র এনে মেয়ের বিবাহ দিন, আমার গহনাগুলো ফিরাইয়া দিন। তা তারা দিতে পারে, তারা যে অধার্মিক নয়, তাহাদের ব্যবহার তা জানা আছে। অনায়াসেই তো গহনাগুলো কথাও অস্বীকার করতে পারত। কথাটি সকলে মিলিয়া তোলাপাড়া করিয়া বলিল, হ্যাঁ, এ পরামর্শ মন্দ নহে, চেষ্টা করিয়া দেখতে ক্ষতি কি। প্রাণের দায় পরিবারস্থ সকলের মধ্যে চাঁদা করিয়া কিছু ঋণ করিয়া 1000 টাকা জমা হইল। সকালে সীতানাথ রেলপথে কলকাতা যাত্রা করিয়াছিলেন। সন্ধ্যার সময় অন্নদার নৌকা চন্দ্রবাটি অভিমুখে রওনা হইল। 4র্থ পরিচ্ছেদ। একখানি পত্র। চন্দ্রবাটি গ্রাম। তারিখ 27শে শ্রাবণ। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রীচরণ কমলেশু, সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলকাতায় রওনা হইবার পরদিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমে মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধরনাথ চট্টোপাধ্যায়ের সহিত সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার প্রেরণায় আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করিয়াছেন। এ পর্যন্ত আমি তাহার গৃহে অতিথি।
আমার পরিচয় পাইয়া গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে লইয়া গিয়া বলিলেন, বাপু হে, শুনতেছি নাকি তুমি এই বুধ চট্টোপাধ্যায় কন্যাকে বিবাহ করিতে প্রস্তুত হইয়াছ। আমি সবিনয় প্রতিবাদ করিয়া বলিলাম যে আমি নই, পরন্তু আমার পূজনীয় পিতৃদেব উক্তা বালিকাটির পানি পীড়ন করিতে অভিলাষী। কথাটি শুনিয়া বিজ্ঞ লোকটি থতমত খাইয়া গেলেন, মনে করিলেন বুঝি আমি তাহার সঙ্গে বিদ্রুপ করিতেছি। অবস্থা দেখিয়া আমি তাকে সব খুলিয়া বুঝাইয়া বলিলাম। শুনিয়া বিজ্ঞ ভদ্রলোকটি বলিলেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কার্য না করেন। এ মেয়েটি জাতিকুলের ঠিকানা নাই, ওটি কুড়নো মেয়ে। 13-14 বছর পূর্বে যেবার মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হইয়াছিল, সেই বৎসর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করিতে গিয়ে চট্টোপাধ্যায় ওই মেয়েটিকে কুড়িয়ে পায়। এই মেয়ের বয়স তখন বছর 2 আন্দাজ। নিঃসন্তান বলিয়া চট্টোপাধ্যায় মেয়েটিকে কন্যার মতো প্রতিপালন করিয়াছে। অনেকবার ও মেয়ের বিবাহের সম্বন্ধ হইয়াছিল, কিন্তু পাছে কোনো সৎকুলীন ব্যক্তির জাতিনাশ হয় এই আশঙ্কায় আমরা প্রতিবারই বরপক্ষগণকে সাবধান করিয়া দিয়াছি। তোমাদেরকেও সাবধান করিয়া দিলাম। মহাবারুণী যোগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়াইয়া পাওয়ার গিয়েছে শুনিয়া আমার মনে একটা সন্দেহ উপস্থিত হইয়াছিল। মেয়েটিকে একবার দেখিবার নিতান্ত ইচ্ছা হইল। চট্টোপাধ্যায় মহাশয়কে বলিলাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার পানি গ্রহ প্রার্থী হইয়াছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় কন্যাকে যথাসাধ্য বসনভূষণে সাজাইয়া আমার সম্মুখ করেন। মেয়েটিকে দেখিয়া আমি অত্যন্ত বিস্মিত হই। মুখখানি অবিকল আমাদের ছোট বধূর মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞেস করিলাম, মেয়েটির কোনো স্থায়ী রকমের ব্যাধি আছে কি না। তিনি প্রথমত কিছুতেই কিছু স্বীকার করেন না। অনেক জেরা করিয়া বাহির করিলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে আম্রশুলের মতো একটা তাহার পর ভালো হইয়া যায়। বৎসরের এইরূপ 2-3 বার হইয়া থাকে। পূর্বে যাহা সন্দেহ করিয়াছিলাম তাহাই বিশ্বাসে পরিণত হইল। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করিয়া দেখিলাম 13 বৎসর পূর্বে আমার শ্বশুর ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর ঘাটে হারাইয়া আসেন। তখন তাহার বয়স 2 বৎসর মাত্র। সপ্তাহ ধরিয়া ত্রিবেণী চতুর্দিকে অনেক নিষ্ফল অনুসন্ধান হয়। মেয়েটির গায়ে অনেক সোনার গহনা ছিল। এই নিমিত্ত সকলে সিদ্ধান্ত করেন যে গহনার লোভে কেহ তাহাকে হত্যা করিয়া থাকিবে। এই সমস্ত ইতিহাস আপনি অবশ্যই জ্ঞাত আছেন। ও অম্রশুলের ব্যারামটা উহাও একটা প্রধান কথা। আমার শ্বশুর ঠাকুরানী উহা আছে আমার স্থির ছিল। আমার শ্যালকগণেরও অল্পাধিক পরিমাণে ওই পীড়াক্রান্ত। যাহা হোক, আমি এই তথ্য আবিষ্কার করিয়া শ্বশুর মহাশয়কে তার যোগে সংবাদ প্রেরণ করি। অদ্য প্রভাতে তিনি আমার শাশুড়ি ঠাকুরনকে সমভিব্যাহারে লইয়া এখানে উপস্থিত হইয়াছেন। মেয়েটি যে তাহারই সে বিষয়ে শ্বশ্রুদেবীর সংশয় মাত্র নাই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন, তাহা হইলে কতকটা সম্পর্ক বিরুদ্ধ হয়। এই কারণেই বটে আর মহাশয়কে এই বয়সে একটা গলগ্রহ করিয়া দিয়া বিশদ কন্যাটি বয়স্থা কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্য কর্ম হয় না ভাবিয়া আমি তাহাকে বিবাহ করতে স্বীকৃত হইয়াছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি লইয়া সত্বর আগমন করিবেন। বাড়িতে দাদামশাইগণকে পত্র দ্বারা নিমন্ত্রণ করিলাম। নিবেদন নমিত শ্রী অন্নদাচরণ দেব শর্মা। পুনশ্চ যদি সময় থাকে তবে আসিবার পূর্বে একবার হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকানে উপস্থিত হইয়া মদ্রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানি সমস্ত অবিকৃত খণ্ডগুলি সঙ্গে আনয়ন করিবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানি পত্র লিখা এই সঙ্গে দিলাম। আপনার প্রতি তাহার অবিশ্বাসের কোনো কারণ থাকিবে না। তাহাকে জিজ্ঞাসা করিয়া আসিবেন আমি যদি আত্মজীবনী রচিত নামক একখানি গ্রন্থ প্রণয়ন করি, তবে তিনি যে পুস্তক নিজ ব্যয় প্রকাশ করিতে প্রস্তুত আছেন কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হইবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। পুনশ্চ 2 বুধ চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথা বলিয়াছিলেন, এখন বলিতেছি তাহা সবর্ব মিথ্যা। পাছে মহাশয় সেগুলির অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন,
তাই এখন অবধি বলিয়া রাখিলাম। আমাকে বিবাহ করিতে কৃতসংকল্প দেখিয়া তিনি কথা প্রকাশ করিয়াছেন। এ মিথ্যাচারণের জন্য আমি তাহার কৈফিয়ত চাইয়াছিলাম। তিনি বলিলেন, মুখুজ্যে মহাশয় সম্বিত পাইয়া যখন আমাকে জিজ্ঞাসা করিয়াছেন বাক্স কোথায়, আমি বিস্মিত হইয়াছিলাম ও সত্যা বলিয়াছিলাম কোনো বাক্স পাই নাই। তাহার পর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও বলিও না, পীড়া বাড়িবে, বলিও বাক্স আছে, উহাকে ভালো হইতে দাও। আমিও মনে করিলাম এ সুযোগে মেয়েটিকে পার করিবার চেষ্টা করি। বাপুহে, আমার মেয়ের কিনারা হইতেছিল না, তাই দুইটা মিথ্যা কথা বলিয়াছিলাম। তার সে মিথ্যা কথা কতক্ষণ টিকিত? বিবাহ হইলেই সমস্ত প্রকাশ হইত। তখন তো আর তোমার মেয়ে ফিরাইয়া দিতে পারিতে না। চট্টোপাধ্যায় মহাশয় তখন বিনীত ও অতিথিবৎসল হন। নীতিজ্ঞান তাহার অতি শোচনীয়। এইরূপ শিথিল নীতিকে মনুষ্য যে আমার শ্বশুর হইলেন না, ইহাতে আমি নিজে অভিনন্দন করিতেছি। ইতি শ্রী দেবী।